প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল তার বিস্তারিত সংবাদ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এবার প্রাথমিকের তৃতীয় ধাপের ফলাফল সম্পর্কে বিস্তারিত খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা, চট্টগ্রাম ও বিভাগের জেলাগুলোতে ৩ পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। এখন প্রার্থীরা চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করছেন। আইনি জটিলতা থাকার ফলে প্রকাশে দেরি হচ্ছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ আদেশ দিয়েছিল চূড়ান্ত ফল প্রকাশের আগে তদন্ত কমিটি করে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে আদালতে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তৃতীয় ধাপের ফল প্রকাশ করে কবে নাগাদ প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা বলেন, তদন্ত প্রতিবেদন ২-১ দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হবে। জমা দেওয়ার পর আদালতে শুনানি করবেন। যেহেতু বিষয়টি জনগুরুত্বপূর্ণ, তাই অগ্রাধিকার ভিত্তিতে আদালতের শুনানি হতে পারে। আদালতের শুনানির পরই আমরা চূড়ান্ত ফল প্রকাশ করতে পারব। গত ২৮শে মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ৩ পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্টে যে স্থগিতাদেশ দিয়েছিল, আপিল বিভাগ তা খারিজ করে দেন। এর পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিল আদালত। অনুসন্ধান করে ৩ মাসের মধ্যে আদালতের প্রতিবেদন দিতেও বলা হয়েছিল। তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত চলছে। ২০২৩ সালের ১৪ জুনে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে পরীক্ষা হয়েছিল ৩ পার্বত্য জেলা ছাড়া ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে। আর সেই প্রেক্ষিতেই পরীক্ষা নেওয়া হয়েছিল এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল এবং তার চূড়ান্ত ফলাফল প্রকাশের অপেক্ষায় করছে প্রার্থীরা। এই ছিল সর্বশেষ খবর। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।